প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। আজকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরে তোমাদের বাংলায় আকাশে সাতটি তারা যে কবিতাটি রয়েছে ওখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি রয়েছে। প্রথমে দেখো 1 নম্বরে, আকাশের সাতটি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপর চলো নেক্সটে 2 নম্বর প্রশ্ন, রূপসী বাংলা কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা, কোটি কবিতা সংখ্যা রয়েছে রূপসী কাব্যগ্রন্থে? এর অ্যান্সার হচ্ছে 61টি কবিতা রয়েছে। এরপর চলো নেক্সটে 3 নম্বর প্রশ্ন, আকাশের সাতটি তারা ওঠার সময় মেঘের রং কেমন ছিল? এর অ্যান্সার হচ্ছে কামরাঙ্গার মতো লাল। এরপর চলো 4 নম্বর প্রশ্ন, কামরাঙ্গা লাল মেঘ কিসের মতো গঙ্গাসাগরে ঢেউ ডুবে গেছে? এর অ্যান্সার হচ্ছে মৃত মনিয়ার মতো ডুবে গেছে। এরপরে চলো নেক্সটে, গঙ্গাসাগরে ঢেউ ডুবে গেছে, কি ডুবে গেছে? এর অ্যান্সার হচ্ছে কামরাঙ্গার লাল মেঘ ডুবে গেছে। এরপর চলো নেক্সটে, বাংলার নীল সন্ধ্যা, এই নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? তো এই প্রশ্নের অ্যান্সার হবে কিশোরের এলো চুলের সঙ্গে তুলনা করেছেন। এরপর চলো নেক্সটে 7 নম্বর প্রশ্ন, আসিয়াছে শান্ত অনুগত, কি আসিয়াছে? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে নীল সন্ধ্যা। এরপর চলো নেক্সটে, আমার চোখের পরে আমার মুখের পরে, আমার বলতে এ কার কথা বলা হয়েছে? এর অ্যান্সার হচ্ছে কবি জীবনানন্দ দাশের কথা বলা হয়েছে। এরপর চলো নেক্সটে 9 নম্বর প্রশ্ন, এ কন্যারে দেখিনিকো, কার কথা বলা হয়েছে? এর অ্যান্সার হচ্ছে বাংলার নীল সন্ধ্যার কথা বলা হয়েছে। এরপর চলো 10 নম্বর প্রশ্ন, দেখি নাই এত, কবি কি দেখেননি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অজস্র চুলের চুমা। এরপর চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন, আকাশের সাতটি তারা কবিতা তারা যখন ফুটে ওঠে কবি কোথায় বলে থাকেন? এর অ্যান্সার হচ্ছে ঘাসে। এরপর চলো নেক্সটে 12 নম্বরে, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কবি সন্ধ্যাকে নীল বলেছেন কেন? এ প্রশ্নের অ্যান্সার নীল রঙের মধ্যে এক অবর্তনীয় রহস্যময়তা রয়েছে। এরপরে 13 নম্বর প্রশ্ন, স্নিগ্ধ গন্ধ ঝরে, কি ঝরে, কোথা থেকে ঝরে? এর অ্যান্সার হচ্ছে রূপসী চুল থেকে স্নিগ্ধ গন্ধ ঝরে। এরপরে 14 নম্বর প্রশ্ন, কিশোরীর ড্যাশ ভিজে হাত, এর অ্যান্সার হচ্ছে চাল ধোয়া। এরপর চলো 15 নম্বর প্রশ্ন, শীত হাত খান, কিশোরীর হাত শীতল, কারণটা কি? কারণটা হচ্ছে কি সে সেই হাতে চাল ধুয়েছে। এরপর চলো নেক্সটে, যখন উঠেছে ফুটে আমি টের পাই, কোথায় কি ফুটে উঠেছে? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আকাশের সাতটি তারা যখন ফুটে উঠেছে। এরপর চলো নেক্সটে 17 নম্বর প্রশ্ন, ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, কোন ফলের মধ্যে কবি এরূপ দেখেছেন? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে লাল লাল বট ফলের মধ্যে। এরপর চলো নেক্সটে, কিশোরের পায়ে দোলা, কি দোলা? এর অ্যান্সার হচ্ছে মুথা ঘাস কিশোরের পায়ে দোলে। এরপরে 19 নম্বর প্রশ্ন, অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত, অজস্র চুলের চুমা বলতে কবি কি বুঝিয়েছেন? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘনায়মান অন্ধকারকে তিনি বুঝিয়েছেন। এরপর চলো নেক্সটে, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, কবি এমন মনে হওয়ার কারণ কি? এই প্রশ্নের অ্যান্সার দিনের আলো নিভে সন্ধ্যা নেমেছে। এরপর চলো নেক্সটে, রূপসী কিসের বিন্যাসে স্নিগ্ধ গন্ধ ঝরে? এর অ্যান্সার হচ্ছে চুলের। এরপর চলো 22 নম্বর প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ, বাংলার প্রাণ শক্তি নিহিত রয়েছে কোথায়? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বাংলার পরমা সুন্দরী প্রকৃতি রাজ্যে। এরপর চলো নেক্সটে, আকাশের সাতটি তারা কবিতায় কবি কোন কোন মাছের নাম উল্লেখ করেছেন? এখানে দুটি মাছ কথা উল্লেখ করেছেন, একটা হচ্ছে চাঁদা মাছ আর একটা হচ্ছে সুরপটি মাছ। এই প্রশ্নের এটি অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। 24 নম্বর প্রশ্ন, অজস্র চুলের চুমা করে, কে করে? এর অ্যান্সার হচ্ছে হিজলে আমে আর জামে অজস্র চুলে চুমা করে। এরপরে 25 নম্বর প্রশ্ন, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত, কি অবিরত ঝরে? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে অজস্র চুলের চুমা ঝরে। 26 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন পথে কবি কিসের গন্ধ পেয়েছেন? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে নরম ধানের গন্ধ আর কলমির গন্ধ তিনি পেয়েছেন। এরপরে
এখানকার শেষ প্রশ্ন, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, এসবের মাঝে কি আছে বলে কবি মনে করেন? এর অ্যান্সার হচ্ছে নরম ধানের গন্ধ আছে বলে কবি মনে করেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আকাশের 7টি তারা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্নের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। এগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করো, অবশ্যই এখান থেকে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমি এই অধ্যায়ের এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটির সঙ্গে থাকো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।